হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর হরিবোল। আজকে আমরা এসেছি ভগবানের অমৃতময় লীলা কাহিনী শ্রবণ করতে, যে লীলার মাধ্যমে আমরা ভক্তিপথের অমৃতময় সন্ধান খুঁজে পাব এবং ভগবানকে আমরা জানতে পারব। আমরা সকলেই ভগবানকে ভালোবাসি, কেউ কম আর বেশি। ঠিক অনুরূপভাবে ভগবানও আমাদেরকে ভালোবাসে, সকলকেই সে সমানভাবে ভালোবাসে। কিন্তু কে তাকে পায়? যে তাকে ভালোবাসে বিশেষভাবে, সেই তাকে। সবাই তো আর ভগবানকে পায় না, ভক্তবৃন্দের অভাব। কিন্তু সবাই তো মীরাবাই হতে পারে না। মীরাবাই গোবিন্দকে পেয়েছিল, সবাই কি পায়? পায় না। কিন্তু সেই ভক্তিপথে তো আমাদেরকে যেতে হবে, সেই পর্যন্ত আমাদেরকে কাজ করতে হবে। তারপরে রাধা মাধবীর ভরসা, যদি সে চায় সে হয়তো দেখা দেবে। এই জন্য বসে থাকলে চলবে না যে না আমি দেখা পাবো না, তাহলে আমার সাধন ভজন করে কি লাভ। কিন্তু না, আমাদেরকে অবশ্যই সাধন ভজনে এগিয়ে থাকতে হবে, সর্বস্তরে এগিয়ে থাকতে হবে। ভগবানকে আমাদের সব সময় স্মরণ করতে হবে, বিপদ আপদই শুধু নয়, প্রত্যেকটা জীবনে প্রতি মুহূর্তে রাধা মাধবকে স্মরণ করতে হবে। ভগবান বলেছে যে অনেক ভক্তরা আছে যারা দেবদেবীর আরাধনা করে, দেবদেবীর সাধনা করে। সেই যে সাধনা করে, দেবদেবীকে যে ডাকে, সেই শক্তিও স্বয়ং গোবিন্দই দিয়ে থাকে। গোবিন্দ দিয়ে থাকে কেন? সেই শক্তি যদি না দেয় তাহলে তো তাদেরকে ডাকবে না। যারা দেবদেবীর ভক্ত তারা তো দেবদেবীকে ডাকবে, তাহলে দেবদেবীকে ডাকবে, সেই শক্তিটা দেবে কে? তাও গোবিন্দই সেই শক্তিটা দেয়। কিন্তু দেবদেবীদের আরাধনা কেন করে মানুষ? জড় জাগতিকতার বিভিন্ন সুখ ভোগের জন্য তারা দেবদেবীদের আরাধনা করে, বিশেষভাবে তারা করতে। কিন্তু এই যে মানুষ কি করে, যেমন দেবী লক্ষ্মীর আরাধনা করে ধন সম্পত্তি লাভের জন্য, আবার দেবী সরস্বতীর আরাধনা করে বিদ্যা বুদ্ধি লাভের জন্য, গণেশের আরাধনা করে সিদ্ধি লাভের জন্য। এভাবে এক একজনে এক এক দেবদেবীর আরাধনা করে এক একটা জিনিস লাভের জন্য, কি ঠিক না? মানুষ প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করে যে তাদের যেন অর্থ সম্পত্তি, ধন সম্পত্তি বাড়ে। এটা হচ্ছে তাদের একটা লাভ লোকসানের বিষয় নিয়ে তারা এগুলো করে থাকে, যে আমার এইভাবে ধন সম্পত্তি যদি লাভ হয় তাহলে আমি কেন করবো না। কিন্তু আমরা কি আজ পর্যন্ত শুনেছি যে রাধা মাধবের আরাধনা করলে এটা পাওয়া যাবে, আর এটা করলে আমরা রাধা মাধবের আরাধনা করলে এই জিনিসটাই পাবো? একটা নির্দিষ্ট কোনো জিনিস আছে? নেই। এই কারণে অনেক অনেক আগের মানুষ, যখন শ্রী চৈতন্যদেব এসেছিলেন ঠিক তার পূর্ববর্তী কাহিনীগুলোতে মানুষ বেশি পুজো করতো মঙ্গল চণ্ডী, বিষহরী, মনসা, কালী দেবী, এই সব দেবদেবীর আরাধনা করতেন। এক একজন এক এক দেবদেবীর আরাধনা করতেন। তখন তেমন বৈষ্ণব ছিল না, ওই সময় বৈষ্ণব ছিল মুষ্টিমেয় কয়েকজন, আর সেই মুষ্টিমেয় বৈষ্ণবদের ভিতরেও তেমনও হরিনাম করতো না মানুষ ওই লাভ জিনিসটাকে খুঁজতো, যে আমাকে সাপে যেন না কাটে, আমি মনসার পুজো করব, তারপরে আমি যেন এইটা লাভ করতে পারি, আমি এই জন্য এই দেবীর পুজো করব। মানুষ লাভটা খুঁজতো। কিন্তু এখনকার মানুষ বুঝতে পারছে, কেননা শ্রী চৈতন্যদেব এসে এই জিনিসটা বুঝিয়ে গেছে যে কৃষ্ণ ছাড়া, রাধা গোবিন্দ ছাড়া কেউ আমাদেরকে উদ্ধার করতে পারবে না। ধন সম্পদ আজ আছে কাল নেই, বিদ্যা জ্ঞান আজ আছে কাল নেই, কিন্তু ভক্তিভাব আমার আজীবন থাকবে। আমি যদি এতটুকু ভক্তিপথের জন্য কাজ করতে পারি, আমার ওইটুকু থেকে যাবে, ওই ভক্তির কখনো ক্ষয় হবে না, কখনোই ক্ষয় হবে না। দেবী লক্ষ্মী ধন দিতে পারে, তার প্রতি অবহেলা করলে সে ধন কেড়েও নিতে পারে, কিন্তু ভগবানের প্রতি যদি ভক্তি করি, আমি একদিন যদি একটা একাদশী করি, ওই একাদশীর ভগবান যতটুকু সন্তুষ্ট হবেন সেটুকু কখনোই বাদ যাবে না, ওইটা কখনো কাটা যাবে না, ওটা ওই জায়গায় থাকবে। কিন্তু ওই ধন সম্পদ, আজকে আমি ধনী আছি, কাল আমি ভিখারিও হয়ে যেতে পারি। শ্রী চৈতন্যদেব দেখলেন যে এখন এত অধপতন ঘটছে যে না, তার যেতেই হবে পৃথিবীতে। আর এদিকে অদ্বৈত আচার্য সে কি করলেন? সে আর থাকতে পারছে না এভাবে। কেন এভাবে হচ্ছে? এই পৃথিবী পুরোই শেষ হয়ে গেছে, কোনো নামের রস আস্বাদন কিছুই নেই। তখন সেই অদ্বৈত আচার্য সে কি করতেন? প্রতিদিন জলের ঘাটে গিয়ে, গঙ্গার ঘাটে গিয়ে সে একটি তুলসী পত্রে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখে সে ভাসিয়ে দিতেন। তিনি বলে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, ঠিক তেমন সে ওই বিশ্বাসে দিতেন যে হয়তো আমার গোবিন্দ যদি আসে, সে